পশ্চিমবাংলার গ্রামের মানুষরা ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্য। কেন্দ্রীয় বাহিনীকে যারা ঝাঁটা মারার কথা বলছেন, যে সমস্ত বিধায়করা, আমি তো নির্বাচন কমিশনকে বলবো সেই সমস্ত বিধায়কদেরকে ভোটের সময় ক্লোজ করা উচিত। আমার অতীত অভিজ্ঞতা ভালো না। আমরা আশাবাদী যে এবারে ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে তারা একটা ইফেক্টিভ ব্যবস্থা নেবে। নমস্কার বন্ধুরা, ভোটের আগেই গরম বাংলার রাজনীতি। এবার শেষমেশ কেন্দ্রীয় বাহিনীকেই ঝাঁটাপেটা করবার হুঁশিয়ারি। বাসন্তীর তৃণমূলের বিধায়কের এমন মন্তব্যেই এখন তোলপাড় গোটা রাজ্য। কেন্দ্রীয় বাহিনীর উপর কেন এত রেগে আছেন উনি, জানবো আজকের ভিডিওতে। কেন্দ্রীয় বাহিনীর কাজ কেন্দ্রীয় বাহিনী করবে। যদি কোনো কারণে আমাদের সাধারণ মানুষের উপরে তারা অবৈধ বা বেআইনিভাবে যদি অত্যাচার করার চেষ্টা করে, ঝাঁটা নিয়ে তৈরি আছে মোকাবিলা করার জন্য। ঝাঁটাপেটা করবে যদি অন্যায়ভাবে সেন্ট্রাল ফোর্স যদি মারে, আমাদের গায়ে হাত দেয়। নির্বাচন ঘোষণার 20-22 দিন আগে যে পাঠাচ্ছে, তার মানে একটা গভীর চক্রান্তের গন্ধ আমরা পাচ্ছি। তৃণমূল ভয় পাচ্ছে যে কেন্দ্রীয় বাহিনী এলে পরে ওদের ছাপ্পা মারাটা হবে না, ছাপ্পা বন্ধ হয়ে যাবে, এই জন্য এরকম করছে। কেন্দ্রীয় বাহিনীকে ঝাঁটা মারতে এলে কেন্দ্রীয় বাহিনী কি করে বসে থাকবে নাকি? সোমবার থেকেই রাজ্যে আসতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। নদিয়ার তাহিরপুর এরিয়াতে এক কোম্পানির জওয়ানরা পোস্টিং হয়েছেন, কিন্তু তারা মাঠে নামার আগেই শুরু হয়ে গেল বাক্যযুদ্ধ। আর এই মন্তব্যেই আগুন ছড়িয়েছে বিরোধী শিবিরে। বিজেপি দিল্লির জমিদার লেটেল বাহিনী পাঠাচ্ছে। ওরা অন্য কোনোভাবে ওরা জানে বাংলায় গোহারা হারবে, ফলে এখন ওই কখনো সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়েছে, এবার কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। বিজেপির দাবি টিএমসি ভয় পাচ্ছে কারণ কেন্দ্রীয় বাহিনী থাকলে ছাপ্পা মারা যাবে না। অনেকেই বলছেন নির্বাচন কমিশনের উচিত এই ধরনের বিধায়কদের ভোট প্রক্রিয়া থেকে দূরে রাখা। এই কেন্দ্রীয় বাহিনীকে হুমকি দেওয়ার পরিণাম কি হতে পারে তা নিয়েও প্রশ্ন উঠছে। বাসন্তীপুর এই কেন্দ্রটা বারুইপুর পুলিশ ডিস্ট্রিক্টের মধ্যে পড়ে, আর এখানে প্রথম ধাপেই 5 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে। মাঠে নামার আগেই এই বিতর্ক ভোটের দিন কি হতে চলেছে তারই ইঙ্গিত দিচ্ছে। তবে প্রতিবারের মতো কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে পশ্চিমবঙ্গে এলেও কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কাজে না লাগানোর অভিযোগ উঠেছে বারংবার। কোথাও কোনো ঝামেলা হলে কেন্দ্রীয় বাহিনীকে সেখান থেকে অনেকখানি দূরে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বারবার। আমার অতীত অভিজ্ঞতা ভালো না। আমরা আশাবাদী যে এবারে ইলেকশন কমিশন মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার পরে তারা একটা ইফেক্টিভ ব্যবস্থা নেবে। শুধু তাই নয়, শুভেন্দু অধিকারীর এই বক্তব্যকে তীব্র কটাক্ষ করেছে কুণাল ঘোষ। তিনি বলেছেন, বিজেপি দিল্লির জমিদার লেটেল বাহিনী পাঠাচ্ছে। ওরা অন্য কোনোভাবে ওরা জানে বাংলায় গোহারা হারবে, ফলে এখন ওই কখনো সিবিআই, ইডি, এনআইএ পাঠিয়েছে, এবার কেন্দ্রীয় বাহিনী পাঠাচ্ছে। প্রতিবারের মতো হিংসা যাতে না হয় তাই এবার থেকে প্রথম থেকেই কেন্দ্রীয় বাহিনীর নজরে থাকবে সবকিছু, বললেন ইলেকশন কমিশন। সেন্ট্রাল ফোর্স তো 28 তারিখ আগেই আসবে, আর সেন্ট্রাল ফোর্স যা আছে 1 তারিখ মধ্যে যেখানে যেখানে ডিসিশন হয়েছে ওখানে মোতায়েন হয়ে যাবে। কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। পরের ভিডিওতে আবার দেখা হবে।